বাস 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 থাক থাক, তাহলে দেখবো তো ওই সাইডটা বেশি থাকে সমস্যা। এরকম তো চিনেন সৌদির অনেক রোগী পাবে। বাচ্চাদের জন্য একটি 3 দিনের পর ভালো হয়ে যাবে, ঠিক আছে। আর সাবান কিছু আয়ুর্বেদিক সাবান আছে, ঠিক আছে। জোরে বলেন স্যার। এটা নেন না। আয়ুর্বেদিক সাবান আর কি, কিটোকোনাজল স্কোয়ারের আছে। আয়ুর্বেদিক না, মানে কিটোকোনাজল। ইন্ডিয়ান একটা আছে, বাংলাদেশও আছে, স্কোয়ারেরও আছে। সাবানটা ছোটতে দিবেন না, সাবান অনেক দাম, প্রায় 450-500 টাকা, ঠিক আছে। আপনার আগে বড়দের কিছু এগুলো দিয়ে চেষ্টা করবেন। হ্যাঁ, কথা বোঝা যায় না। জোরে জোরে বলেন। বললাম যে সাবানটা প্রথমে দিবেন না, সাবান অনেক দাম, প্রায় 450-500 টাকা। সুতরাং সাবান কেউ কিনবে না। আগে এই দুটো দিয়ে চেষ্টা করুন। বাচ্চাদের শুধু এই ক্রিমটা, শুধু ফানজিটাল, এসি না কিন্তু। এসি দেওয়া যাবে না, এসি দিলে আরো ভালো, ঠিক আছে। শুধু ফানজিটাল ক্রিমটা দিবেন, অথবা টার্মেক্স, টার্মিনাপিন, দুটার একটা যে কোনো একটা দিবেন, দিনে 2 বার, 1 থেকে 2 মাস। আর এরপরে যদি বাচ্চাদের ভালো না হয় তাহলে সাবান, ঠিক আছে। সাবানটা দিলে হচ্ছে গোসলের আগে, মানে গোসল পানি দিয়ে ভিজায় 5 মিনিট রাখবে, এরপর গোসল করবে। এর আগে না, ঠিক আছে। 5 মিনিট রাখতে হবে মিনিমাম। স্যার, এসি বলেন যে এটা কি সবগুলো স্ট্রয়েড? এটার সাথে স্টেরয়েড থাকে আর কি। যখন একটা ছত্রাকের রোগে দেয়, এগুলো তো ছত্রাক, ফাঙ্গাল, তাহলে ছত্রাক প্রথম কিছুদিন নিয়ে থাকে, এরপর বাড়া শুরু হয়। মানে আমার ইদানিং কিছু বুঝতে পেরেছি যে গার্মেন্টস একটা কি দিছিলাম না, তাহলে জড়িত করে এটা এটা বলে যাদের দেয় যাবে, দাওয়াতে যারা মিলিয়ে নেবে। আসলে না এটা ইমা করতে দিতে এটা দেওয়া হবে। হ্যাঁ, না দেবে, ডাক্তার নেই। লেখারটা মধ্যে সবচেয়ে সেফ। এখন হচ্ছে শুধু ফানজিটাল আছে, ওটা হচ্ছে টার্মেক্স, টার্পেনফিন, এগুলো আছে। এই লেখা হইলে বলেন। হ্যাঁ, সাবান আবার এর জন্য হয়। আজকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি Bidon soup. কত কত দাম? দাম হলো 575। হ্যাঁ, 575। দিলে মানুষ তো ওদের দরকার নেই, ওদের
আগে সৌদিতে ওই যে হাইপো হাইপো আছে না ইয়েতে আপনার ছবি স্টুডিওতে পাওয়া যেত হাইপো লেবু রসের সাথে মিশিয়ে দিতে হবে। এটা কি কাজু মেশান? হ্যাঁ কাজই তো ওটা ইয়ে তো মানে ওটা হচ্ছে আপনার এসিড জাতীয় হ্যাঁ যে অল্প মাত্রায় ফাঙ্গালে যে এসিড দিলে মরে যায়। তো এটাকে গোসলের সময় মেখে 5 মিনিট রাখবেন। হ্যাঁ এরপর দিয়ে দিল কান্দালে একটু দেয়াটা পাঞ্জিটা ওই আগেরটা আগে যেটা ছিল এদিকে ভাই এখন এটা হচ্ছে নখকুনি নখকুনি তো চিনেন দেখবেন যে অনেকের নখের পাশে ফুলে যায় ফুল যায় সারা রাত ফুল হয়ে যায় 3 দিন ফুল যায় ব্যথা প্রচন্ড ইউনিটের উপরে ক্লাস চলে দেখবেন দিবেন একটু মনে হয় ভালো হয়ে যাবে এটা হচ্ছে 250 500 বাচ্চারা 250 দিবেন আমরা করে দিলাম গত সপ্তাহে অথবা লিবেক এটা হচ্ছে আরেকটা গ্রুপ আছে এটা 250 500 টানা 7 দিন 4টা করে ঠিক আছে আর এই ক্রিমটা হচ্ছে ব্যাকটেরিয়াল অয়েন্টমেন্ট অথবা বায়োডিন যারা একটু গরিব তারা দিবেন এটা আর যে একটু টাকা পয়সা এটা দিবেন এটার দাম বেশি 130 টাকা ঠিক আছে এটা হচ্ছে দিনে 3 বার লাগাবে 14 দিন নখের পাশে যেখানে ফুল যায় ফুল অবশ্যই ক্রিম হচ্ছে সাদা থাকে কিন্তু অয়েন্টমেন্ট হচ্ছে পানি পানি কালার থাকে কিন্তু একটু সম্পূর্ণ ক্রিম হয় না আর হচ্ছে ব্যথা হলে ব্যথার জন্য নাপা টাপা দিবেন আর কি।
নিচে লাভ নাই দুপুরে এটা আরেকটা না নকিয়ার পুলি নক্ষনি ওই যে নখের পাশে দেখবেন যে ফুলে টলে যায় এরকম তো দেখছেন আমার কালো হয়ে যাবে স্যার। কালো আরেক জিনিস ওটা আরেক জিনিস নক্ষনি হচ্ছে তার নখের পাশে ফুলে যাবে ব্যথা হবে বুঝ যাবে ঠিক আছে প্রচন্ড ব্যথা হয় কিন্তু কিছু উঠতে ভুলে ভালো। আর হবে না ডায়াবেটিস কন্ট্রোল করলে ভালো হয়ে যাবে এটা শেষ আপনার এটা শেষ চিকেন পক্স তো চিনেন চিকেন পক্সের রোগী দেখছেন না পাঁচটা পেয়েছে পাঁচটা পক্স আর কি চিকেন পক্স পক্স তো অনেক ধরনের আছে স্মল পক্স আছে চিকেন পক্স আছে অনেক পক্স আছে এরকম রোগী আসবে কিন্তু আপনার কাছে যে চিকেন পক্স নিয়ে আসছে চোখ ব্যথা করে চুলকায় কি চিকিৎসা দিবে তারপর দাগ দাগ না পড়ে এরকম আসবে কত হয়েছে শুরু যায় ওরা এখন বুঝতে আছে আমি এখান থেকে শুরু করি হাতের মাংস ভাই। চিকেন পক্স বাংলা হচ্ছে জল বসন্ত হ্যাঁ আমি 3 বার এসেছি। তারপরে রোগ প্রতিরোধ ক্ষমতা নাই এখন কি নিয়ে আসবে যদি নিয়ে হচ্ছে একটা ভাইরাস একটা ক্রিম পাওয়া যায় ওর নাম শুনছেন কি ভাইরাস যদি 1-2 দিনের মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু দাগ পড়ে না ঠিক আছে 1 নাম্বার দিবেন ভাইরাক্স ক্রিম পক্সের যে বিচি পক্সের বিচির উপর ঠিক আছে পুরো শরীরে দেওয়া দরকার নেই পক্সের বিচির উপর দিবেন দিনে কয়বার জানেন 5 বার 7 দিন অথবা 5 দিন হচ্ছে ক্যালামিন লোশন পাওয়া যায় ভায়োডিন
চিকেন পক্স হলে ওটা অ্যালার্টন ট্যাবলেট দিবেন, হাই পাওয়ারের যেটা দিবেন ওটা, কারণ সেটা এমন বাইরে যেতে হবে না, অফিস আদালত নয়, স্কুল কলেজ নয়, পড়াশোনা নেই, সব বন্ধ, তাহলে তারে একদম এটা ইংরেজি অক্ষর এটা সেভাবে পাই। 5 বার, এটার আগেরটা দিনে 5 বার। দিনে 2 বার, 5 বার কেন, সরি এটা 5 দিন হবে, ভুলে গেছি। 5 দিন দিনে হচ্ছে 2 বার। ট্যাবলেট অ্যালার্টন হচ্ছে সিরাপ অ্যালার্টন। আরেকটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিতে হবে, ক্যাপসুল বা সিরাপ সেফিক্রিম,
বুঝতে পারছি ধরুন প্রশ্ন করবেন না দুটোর জন্য তো একটা প্রশ্ন করেন না এই কাজটা পারলে বা আরেকদিন হয়েছে দুটি মার্কেট খালি এখানে বার্নার ক্রিমের ইয়েটা কি হুম বার্নার অ্যান্টিবায়োটিক ক্রিম আর কি 1%, অ্যান্টিবায়োটিক ক্রিম আমরা কি 1%? ক্রিমটা তো সাধারণত বার্নিংয়ে ইউজ করি না। হ্যাঁ পুরা এটা চামড়া পুড়ে গেলে তো আপনি চিকেন পক্স মনে করতেছেন নাকি চিকেন পক্স শেষ তো এটা তো আরেক রোগ এটা একটু বড় করে লিখে দেন বুঝতেছি না বলাটা আগে গাইতে আবার দিতে এই দেখেন এটা কিন্তু আরেক রোগ এটা তো বুঝছেন আপনারা তো বুঝছেন আমি ওই লেখাটা চোখে দেখতেছি না। ওটা শেষ চিকেন পক্স শেষ দেখেন টান দিয়ে দিছি না আমি টান দিয়ে দিছি। ক্যাপসুল সিরাপ স্যাপ ফ্রি 7 দিন মানে এটা কি নিয়ম অনুযায়ী নাকি? এটা হচ্ছে যে কোনো জায়গায় স্কিনে যদি ধরেন কোনো রোগ হয় তাহলে এটার মধ্যে আরেকটা জীবাণু আসতে পারে যাতে এই জীবাণু না আসতে পারে আর কি এই জন্য। পড়ার রোগে আপনারা পাবেন খুব বেশি পড়লে তার কিছু ধরনের রেফার করে দিবেন যে অল্প পড়ার রোগীটা আমাদের এলাকাতে গত সপ্তাহে দুজন দাবাই মারা গেছে। চিকিৎসার নাই চিকিৎসার নাই আমরা নামাজে ছিলাম ওই রুমের মধ্যে আমার গ্যাস ছিল, ওটা ব্রাস্ট হওয়ার পরে এটা কুইরা বাইরে এসে দুজন বাইরে সবাই বলতেছে পুকুরে যায় লাভ দিতে, পুকুরে লাভ দিতে পরে দুইটা মেডিকেল নিয়েছে ওরা ঢাকায় নিয়ে যান। 15% 20% বেশি বার্ন হয়ে গেলে মাথা
70% দাম হয়ে গেছে। 20% মরে যাচ্ছে। 15 তো চার পাঁচ দিন পরে মারা গেছে। হাজবেন্ড ওয়াইফ নতুন বাসা আমি নিয়েছে। হচ্ছে অল্প পড়া রোগীর চিকিৎসা আমার দিবেন, বেশি পড়া রোগীর চিকিৎসা দিবেন না, পরে কিন্তু এটা হিতের বিপরীত হবে, পরে আপনার মামলা দিতে পারে। অল্প পড়া ধরেন এই যে অল্প একটু পড়া আছে, সামান্য পড়া যেটা আপনি চোখে দেখেন অল্প পড়া, এরকম পড়া হলে দিবেন। পড়া জায়গাটা হচ্ছে কি তাকে বলবেন যে আগে ওই জায়গায় কোনো জামা কাপড় থেকে সরা ফেলতে হবে, কারণ ওর মধ্যে একটু ময়লা থাকতে পারে। ঠিক আছে, শুয়ে এখন ট্যাপের পানি দিয়ে একটু পানি ঢালবে, জোরে মারার দরকার নেই, ট্যাপের পানি গ্লাসে নিয়ে বা মগে নিয়ে এবার ঢালবে 5 থেকে 10 মিনিট। ডিম দুম দেওয়ার দরকার নেই, টুথপেস্ট দেওয়ার দরকার নেই। ঠিক আছে, আর ফোসকা করলে ফোসকাটা গলানো যাবে না, কারণ ফোসকার ভিতরে যে পানিটা থাকে এটাতে ইনফেকশন থাকে না, নর্মাল শরীরের পানি এটা। কিন্তু আপনি যদি ফুলে মানে ফুটে ফেলবেন তাহলে কি ঘাটা বাইরে গেলে বাতাস থেকে জীবাণু এগুলো দেওয়া লাগবে, এই জন্য ফোসকা ফোসকার মধ্যে থাকতে হবে। এরপরে ইয়ে করবেন, বার্নার ক্রিমটা লাগাই দেবেন। বার্নার ক্রিম লাগায় ওই যে প্যাকেটের গজ পাওয়া যায়, দেখছেন তো, স্টেরাইল গজ বলে এগুলো, প্যাকেটের গজ দেখছেন নি? গজের ছোট মশলা পাওয়া প্যাকেটের যায়, হ্যাঁ হ্যাঁ, 2 টাকা বা 3 টাকা করে এরকম আর কি। ওই গজগুলো বের করে নর্মাল ওই যে একটা গালি পড়া আছে না, ড্রেসিং করে দিই, নর্মাল নিয়ে এবার গজটা ভিজায়া চিপবেন। চিপে ওই যে বার্নার ক্রিম দিয়েছেন এবার উপর দিয়ে লাগায় এবার হচ্ছে হালকা করে ব্যান্ডেজ করে দিবেন। ব্যান্ডেজ করে দিয়ে আবার অ্যান্টিবায়োটিক লাগবে, অ্যান্টিবায়োটিক বাচ্চা হলে সিরাপ দিবেন, ফ্লুক্লস, বড় বড় হলে হচ্ছে ক্যাপসুল দিবেন। ফ্লুক্লস হচ্ছে কি আপনার 3-4 বেলা 10 দিন, 10 থেকে 14 দিন, 2 সপ্তাহ দিলে ভালো। ঠিক আছে, ব্যথা হলে নাপা দিবেন। আর সিবিটা জিঙ্ক হচ্ছে ঘা শুকানোর জন্য। ঠিক আছে, আর তাকে বলবেন যে পুষ্টিকর খাবার খাইতে, মানে ডিম, ওই যে কয়দিন অসুস্থ থাকবে ডিম বাড়াই খেতে, আর ফলমূল বাড়াই খেতে আর কি। বেশি ধরেন 4-5 ইঞ্চির বেশি হয়েছে বা 10 ইঞ্চি এরকম একটা হাত পুড়ে গেছে, কোনো চিকিৎসা করতে যাবেন না, রেফার করে দেবেন। এখন সব হসপিটাল কিন্তু বার্ন ইউনিট আছে, কুমিল্লা আছে, আরও হবে সামনে। ভাই প্যাকিং দেন, এটা ডিসপ্লেতে আটকে দিন। না এটাতে না আর করবো না করবো, আরেকটা না আরও খারাপ হবে। আর পা দিয়ে এটা প্যাকিং একটা করে দিলি। তাহলে তো অসম্ভব হয়ে যাবে না। লিখছেন না উপরে 2-3 লাইন। ব্রণ হচ্ছে বড়দের চিকিৎসা দিবেন আর কি, বাচ্চাদের ব্রণের চিকিৎসা দেওয়ার দরকার নেই। অ্যান্টিবায়োটিক দিতে হবে দীর্ঘদিন। জিমেক্স আছে না, জিমেক্স হচ্ছে প্রতি সপ্তাহে 3 দিন
যে কোনো 3 দিন। তো মনে রাখার জন্য আমরা শনি রবি সোম দিব, ঠিক আছে? ওই যে জিমেক দেখেন, শনি রবি সোমবার দিব টানা 6 সপ্তাহ। তাহলে কয়টা ট্যাবলেট লাগবে 6 সপ্তাহ দিলে? প্রতি সপ্তাহে শনি রবি সোম ব্রণের জন্য আর কি জিমেক দিলেন, মানে প্রতি সপ্তাহে শনি রবি সোমে 3 দিন খাইলেন, যদি 6 সপ্তাহ খাবে টানা কয়টা লাগবে ট্যাবলেট? 18টা। দাম কত করে জিমেক্সের? 45 55 করবে। হ্যাঁ, 1 তারিখে 55 করছে। অনেক দাম কিন্তু, ঠিক আছে? আর একটা জেল 1 দিবে, তারিখে 55 করছে। ক্লিনডেক্স বি জেল পাওয়া যায়, ওই যে ক্লিনডাসিন, হ্যাঁ, অথবা ক্লিনডাসিন জেল। ওই জেলটা কিন্তু পুরো মুখে লাগানো যাবে না, শুধু ব্রণ যেখানে ওখানে লাগাই দেবো। পুরো মুখে যাওয়ার লাগে কিন্তু জ্বলবে, তখন কিন্তু রোগী আবার কমপ্লেন করবে, তবে যেটা আপনার ক্রিম লাগার পর আমারটা জ্বলে লাল হয়ে যায়। এই জন্য লাগাইতে হবে শুধু ব্রণের উপর, শুধু ব্রণের উপর, আঙ্গুল মাথা দিয়ে লাগাবে, এমনি এমনি লাগাবে, জাস্ট আঙ্গুল মাথা দিয়ে। কখন লাগাবে? ঘুমানোর আগে, যদি সারা রাত কাজ করে, ঠিক আছে? এটা 1.5 মাস লাগাবে, আর ওটা 6 মাস। 6 সপ্তাহ মানে কিন্তু 1.5 মাস। আর ক্লিনিক বি যাবে কিন্তু 1.5 মাস, ঠিক আছে? এরপর যদি উন্নতি না হয় স্ক্রিনে ডাক্তার কাছে দেওয়া ছাড়া আর উপায় নেই। ট্যাবলেট কি সিবিসি? সিবির 250, সকালে একটা রাত একটা 10 দিন। অনেক রোগী আছে দেখবেন যে চামড়ার মধ্যে প্যারেক ঢুকে গেছিল, অথবা কাঠ ঢুকে গেছিল, অথবা হচ্ছে গিয়ে লোহা ঢুকে গেছিল, এরকম কমপ্লেন নিয়ে আসবে। পাবেনি, কারণ গ্রামে গঞ্জে এটা অ্যাভেলেবল হয়। যারা বেশি করে শ্রমিক তাদের ক্ষেত্রে বেশি হয়, এরকম রোগী নিয়ে আসবে। আসলে কি করবেন? পাইছেন না এরকম রোগী? ATS তো এটিএস, এটিএস না, টিটি। টিটি ম্যাক্স। এটিএস তো আলাদা জিনিস, আমরা টিটিটারে এটিএস মনে করি আর কি। হ্যাঁ, এটিএস হচ্ছে এন্টিডিটেল সিরাম, এটা সবসময় দেওয়া লাগে না। টিটি 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 ভ্যাক্স। না, টিটি ভ্যাক্স এটাকে সবাই এটিএস মনে করে, এটিএস আলাদা জিনিস, এটিএস সবসময় দেয় না। তাহলে প্রথমে কি করতে হবে? প্রথমে হচ্ছে গিয়ে আপনার বায়োডিন দিয়ে ড্রেসিং করতে হবে। এক্সিসল না, বায়োডিন দিয়ে কিন্তু, হ্যাঁ, ড্রেসিং প্লাস নর্মাল স্যালাইন দিয়ে ওয়াশ করতে হবে। এখন বাচ্চাদের ক্ষেত্রে হলে কি করবেন? একদম বাচ্চার বয়স 5 বছর, তারে টিটি দিবেন কেন? টিটি দিয়ে কেন? টিটেনাস হয়, হ্যাঁ। ধনুষ্টঙ্কার একটা রোগ, নাম শুনছেন? ধনুষ্টঙ্কার একটা রোগ আছে, নাম ধনুষ্টঙ্কার বলে আর কি, টিটেনাস নাম হচ্ছে ধনুষ্টঙ্কার। বাচ্চাকে ধনুষ্টঙ্কার একটু পারবে না, তারা দিব না কিন্তু, হ্যাঁ। 5 বছর না না, 5 বছরে দিবেন না, কারণ হচ্ছে সে ওই যে ছোটবেলায় টিকা দিছে না,
ওটার মধ্যে টিটি ছিল, এই টিটি কার্যকর আমাদের 5 বছর। বুঝছেন? তো 5 বছর পর্যন্ত ধরেন আমরা দিব না, এর উপরে দিব। 6 বছর হইলে স্যার 6 বছর দিয়ে দিয়ে নেই। কতটুকু হবে আমি তাহলে কতটুকু? 0.5 mm লিখে রাখছি, 0.5 mm, খুবই অল্প, একটু সবার জন্য কি একই ডোজ? একই ডোজ, কম বেশি নেই, সবার জন্য একই ডোজ। ইভেন প্রেগনেন্ট হলেও দিয়ে দেবেন, ঠিক আছে, কোনো মাপ নাই, এটা দিতে হবে। কারণ টিটেনাস হলে বাঁচা খুব কঠিন, ধনুষ্টঙ্কর হলে বাঁচা খুব কঠিন। ধনুষ্টঙ্কর মানে বোঝেন তো, ধনুক চিনেন নি? ধনুক কি এটা না, এই যে এরকম থাকে না, এখন আমরা তীর মারি না, এরকম একটা তীর মারি না, জানি না, মানুষ যখন থাকে, ঠিক আছে, মানুষ তো এরকম সোজা থাকে এই হাত পা, যখন টিটেনাস হবে সে এরকম বাঁকা হয়ে যাবে, ঠিক আছে, পুরা এরকম হয়ে যাবে আর কি। বুঝছেন তো? তার মাথা থাকবে এদিকে, মানে চোখ তখন হাত, এটা হচ্ছে তার শরীর, ঠিক আছে, এটা হাত, এই এরকম বাঁকা হয়ে যাবে, সে পুরা এরকম এরকম হয়ে যাবে, বুঝছেন? পুরা মাসেল, তার সবগুলা মাসেল কন্ট্যাক্ট করবে, হ্যাঁ, মাসেল স্পাজম হয় আর কি, একদম ধনুকের মতো ইভেন শ্বাস নিতে পারবে না। ওই অবস্থায় স্যার ট্রিটমেন্ট আছে? ট্রিটমেন্ট ওই যে আইসিইউতে রাখতে হয়, যতক্ষণ পর্যন্ত এটা জীবাণুটা থাকে ততক্ষণ আইসিইউতে থাকলে ঠিক হয়ে যাবে। আর আমরা তখন ইয়ে দিয়ে দিই, মাসেল একজন দিয়ে দিই হাইড্রোজে, তারপরে সেডিল মেডিল যা আছে ওগুলো দিয়ে দিই, তখন আবার ঠিক হয়ে যায়। আইসিইউ লাগে আর কি, আইসিইউতে গেলে ঠিক হয়ে যায়। ইভেন আপনার সাপে কামড় দিলে, অনেক সাপের কামড়ে আপনার ইয়েও লাগে না, আইসিইউতে যদি 8-10 দিন থাকে ভালো হয়ে যায়। হ্যাঁ, ভালো যায়। এই জন্যই তো দিবেন, প্রেগনেন্ট হইলেও দিবেন। প্রেগনেন্সিতে এমনি তো টিটি দেয়, এটা তো জানেন। 24 ঘন্টার বিষয় তাহলে 24 ঘন্টা না, যখন আসবে তখনই দিবেন। 2 দিন হলে 2 দিন, 3 দিন হলে 3 দিন। মানে হওয়ার যতই একটু মানে সাধারণত বলে 24 ঘন্টার মধ্যে তো সাথে সাথে দেয় একদম। আর যেমন কুকুরের কামড়, এগুলোতে যখন আসবে তখনই দিবেন। কুকুরের কামড় বলা হয় যে ইভেন 60 দিন পরেও হইতে পারে। আজকে কামড় দিচ্ছে 60 দিন পরেও হইতে পারে। কিন্তু এক ধরনের চিকিৎসা নেই। কুকুরের কামড় কিন্তু আর কোনো চিকিৎসা নেই। একবার যদি এটা নার্ভে চলে যায়, আপনার পৃথিবীতে আর কেউ বাঁচানোর সুযোগ নেই। আইসিইউতে নিলেও বাঁচবে না। এটা ব্রেন পার্মানেন্টলি ড্যামেজ করে দেবে। আর কি করবেন? আর একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দিবেন, ফ্লুবক্স সিরাপ অথবা ক্যাপসুল, আর ব্যথার ওষুধ দিয়ে দিবেন। পা ফাটা রোগ শীতকালে নিয়ে আসে। আপনাদের নাই পা ফাটা রোগের ওষুধ রোজ ভাই? আপনাদের নাই পা ফাটা রোগের ওষুধ? না, আমাদের অয়েনমেন্ট বাইরানোর কথা, এটা আমরা মানে বাইরে
তারপরে পাইলসের আয়ুর্বেদিক ক্রিম আছে কোন কোম্পানি পাইলসের জন্য সেই আছে ব্লিডিং কত মেডিসিন ওটা বেরোলে পুরো ট্রিটমেন্ট দেওয়া হবে। চিকিৎসা তিনটা ঠিক আছে কিন্তু দামি চিকিৎসা কিন্তু অনেক দাম এগুলো ইমোরেন্ট ক্রিম একটা অনেক দাম এগুলো বিভিন্ন দাম আছে 2 মাসের নিচে চিকিৎসা নাই মিনিমাম 2 মাস ইকোরা ক্রিম হচ্ছে দিনে 2 বার আর ইমোরেন্টটা হচ্ছে প্রতি রাতে ঘুমানোর আগে দেখছি দেখছি না দেখছি দেখছি টেট 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 আমার শুরু করে সাবানের না সাবান নেই সাবান সাবান আর বেশি পিছনে আমার ব্যাকটেরিয়া একটা দিচ্ছি 450 টাকা দিচ্ছি ওটা আমার দাম ছিল আমাদের মধ্যে কোনো সাবান টাবান নাই সাবান দিয়ে কি হবে আপনার যদি জানো এটা তো কি বারে ক্লাবে কোথায় দিছে কে দিছে কোন ডাক্তার আমরা এই যে মানে আমাদের এখানে মেডিসিনের একটা দিচ্ছি থাকতে পারে আমার জানা নাই থাকতেই পারে কারণ এগুলো তো নতুন নতুন ওষুধ আছে এগুলো জানি না এটা আয়ুর্বেদিক হতে পারে আয়ুর্বেদিক আয়ুর্বেদিক হলে জানি আমরা তো করি না এগুলো আয়ুর্বেদিক আলাদা চিকিৎসা আমরা তো আয়ুর্বেদিক পরীক্ষা করি না ওগুলোতে ওই লাভ বেশি আর কি কেনা হচ্ছে 250 টাকা বেচবে 500 টাকা অনেক অনেক লাভ অনেক লাভ আরেকটা আয়ুর্বেদিক ক্রিম আছে না আপনার ভুলে গেছি ওটা ভালো খারাপ না হ্যাঁ বুঝতে পারছি ক্র্যাকার হ্যাঁ ক্র্যাকার ক্র্যাক হিল হিল বা ফিট হিল মানে জানেন তো হিল মানে হচ্ছে আমরা হিল করে না হিলের জুতা বলে না হিলে অংশটা বা ফিট বা ফুট ফিট অথবা ফুট কারো কারো কিন্তু প্রকট হয় চিকিৎসা না করলে অনেক দিন পরে কিন্তু এটা পুরো পায়ে শক্ত হয়ে যায় দেখছেন কিনা একদম বুড়া মানুষ আছে যেগুলো রাস্তা হাঁটে একদম পুরা এরকম হয়ে যায় এরকম পা এই যে শক্ত হয়ে এই জায়গায় ঘষা লাগে বুঝবেন খারাপ পায়ের যদি ঘষা লাগে প্রথম শক্ত হয়ে যায় দেখতে বিশ্রী লাগে আর স্বাস্থ্যকর বাচ্চাদের একটা ডায়াপার রেস্ট পাওয়া যায় হ্যাঁ এটা দেখছেন কিনা ডায়াপার পর্যন্ত ডায়াপার রেশ হয় দীর্ঘদিন যারা ডায়াপার পরে ডায়াপার রেশ হয় রেশ মানে রেশ হচ্ছে ওই ডি রেশ নামে একটা ইয়ে পাওয়া যায় অয়েন্টমেন্ট
ওইভাবে নিয়ে করে ডায়েট হ্যাঁ ওইভাবে নিয়ে করে সবসময় ডায়েট আমার বাচ্চারাও করে, উপায় নেই তো। কিন্তু স্বাস্থ্যকর জিনিস না, কিন্তু এটা মনে নেই। ডায়াপার খোলার আগে, মানে খোলার পর আর হচ্ছে পরানোর আগে দুইবার লাগাইতে হয় আর কি। খুলে ফেলে সাথে সাথে লাগাই দিবেন, আবার হচ্ছে পরানোর আগে একবার লাগাবেন। আর অপ্রয়োজনীয় ডায়াপার পরে দিন শেষ করবেন। স্বাস্থ্যকর জিনিস না, খারাপ। অনেক মহিলার, ঠিক আছে, এই ধরনের রোগী মানে আপনার ওই যে প্রস্রাবের অংশে, প্রস্রাবের জায়গায় মহিলাদের কিন্তু চুলকায়। প্রস্রাবের জায়গায় না, বেশি কিছু এটা হচ্ছে যখন জ্বর হয় বাইরের অংশ চুলকায়, আর একটা সাদা স্রাব যায়। আবার একটা মেয়ে আছে 15-16 বছর, ও এসে বলতে পারে যে তার সাদা স্রাব যায়। যদি চুলকানি না থাকে তাহলে কোনো কম ট্রিটমেন্টের দরকার নেই, জাস্ট খাওয়া দাওয়া ভালো করে করবে। মেয়েদের হয় 15-16 বছর মেয়েদের বা 20 বছর মেয়েদের হয় হচ্ছে ওরা ঠিকমতো খাওয়া দাওয়া করে না, এই জন্য হচ্ছে তখন তাদের পুষ্টির ঘাটতি হয়, তখন সাদা স্রাব যায়। ঠিক আছে, আর যখন আপনার ইয়ে হয় মানে চুলকানি থাকে তখন একটা ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, চিকিৎসা তখন এভাবে নিতে হবে। এই সাদা স্রাবের সাথে চুলকানি থাকলে
ওই দেখেন নিচে রেখে এটা উপরে, হ্যাঁ তখন থেকে ডায়াপার খোলার পর এবং ডায়াপার পরানোর আগে, একটা হচ্ছে খোলার পরে আর একটা হচ্ছে পরানোর আগে, দুইবার লাগাইতে হয়। আসসালামু আলাইকুম। মহিলাদের ঘর আইব বহির্ভাগে প্রথমে এটা দিয়ে চেষ্টা করবেন, এটাতে কাজ না হলে এরপরে এটা, কিন্তু এটা আবার প্রেগনেন্সিতে দেওয়া যায় না। নর্মালি প্রেগনেন্সিতে এরকম চিকিৎসা না দেয় ভালো, ঠিক আছে? এটাও প্রেগনেন্সিতে রেস্ট্রিক্টেড আছে। এক্সোটা কি একটা শুধু না? একদম অ্যালার্ট হন, একটা বড়দের একটাই, বাচ্চাদের দুইটা দিতে হবে। শুধু সাদা চাবির জন্য কিছু দিবেন না, শুধু খরচে যে বেশি করে দুধ, মাছ, মাংস, ডিম আর বেশি করে আয়রন ট্যাবলেট খাবার,